অমনোযোগী, সন্তান অবাধ্য, চাকরি পেতে বাধা, ব্যবসায় অসফলতা, প্রেমে ব্যর্থ, দাম্পত্য কলহ, সাংসারিক জীবনে অশান্তি ইত্যাদি বিভিন্ন সমস্যায় জর্জরিত। সব সমস্যা থেকে মুক্তি পেতে আজই যোগাযোগ করুন আচার্য শ্রী দুলাল বাবুর সঙ্গে, যার অভিধানে হতে পারে বলে কোনো শব্দই নেই, হবেই অথবা হবে না, এইটাই বলে থাকেন। নমস্কার, আশা করি সকলেই ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। দীর্ঘ কয়েক বছর ধরে আমার অনুষ্ঠান দেখছেন এবং আমাকে ভালোবাসেন, এরকম বহু মানুষ আছেন। আপনাদের ভালোবাসা না থাকলে দীর্ঘ কয়েক বছর একইভাবে একই রকমভাবে এই চ্যানেলে আসতে পারতাম না এবং আপনাদের সঙ্গে আলোচনাও করতে পারতাম না। আর ভালোবাসাটা এমনি নয়, কাজ দিই, আপনারা কাজটা বুঝে নেন, তাই ভালোবাসার জন্ম। কারণ আপনারা যদি রেজাল্ট যদি না পান, একদিন দুদিন তিন দিন, তারপর আর ভালোবাসবেন না। সেটা কয়েকটা মাস বা একটা বছরের জন্য, দুটো বছরের জন্য, কিন্তু দীর্ঘ প্রায় 12-13 বছর ধরে কন্টিনিউ একই রকমভাবে সম্ভব ছিল না। আর আমি জানি আমার এই অনুষ্ঠান বহু মানুষের ভালো লাগে। সেই সমস্ত মানুষদের মধ্যে অনেক বয়োজ্যেষ্ঠ মানুষ আছেন যারা এখন এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে আমার প্রণাম। আর আমার সমবয়স্ক বন্ধুবান্ধব দাদাভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন, তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে যে অনুষ্ঠানটা করতে চাইছি, জীবনে হবে না বলে কোনো কিছু নেই, হতে হবে। থিঙ্কিং বি পজিটিভ। আমরা যদি সদর্থকভাবে যদি ভাবনা চিন্তা করতে পারি, দেখবেন অনেক বড় বড় সমস্যাগুলোর সমাধান বেরিয়ে আসে। হ্যাঁ, এবার আপনার ভাবনাটা একটু ভাবতে হবে। আপনার যোগ্যতা অনুযায়ী যদি অনেক হাই লেভেলের হয়ে থাকে, তাহলে হয়তো সেটা পূরণ হবে না, কিন্তু কাছাকাছি আসতে পারে। আজকের দিনে যে বাচ্চাটি মাধ্যমিক পরীক্ষা দেবে, তার যদি স্বপ্ন থাকে আমি 95% পাবো এবং সেইভাবে আমি প্রস্তুতিটা নিচ্ছি, আমি সেইভাবে রেডি হচ্ছি, তাহলে তো 95 না হোক, 90 তো হতে পারে, 85, 87 তো হতে পারে, বা 95-এর একদম দোরগোড়াও পর্যন্ত তো হতে পারে। কিন্তু আপনার ভাবনা চিন্তা যদি থাকে আমি 60 পাবো, আপনার ভাবনা চিন্তা যদি থাকে আমি 60 পাবো, তাহলে কখনো সেটা 70 ক্রস করবে না। থিঙ্কিং বি পজিটিভ, তাহলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যের পৌঁছাতে পারি বা কখনো কখনো একদম দোরগোড়া পর্যন্ত যেতে পারি। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি দক্ষিণেশ্বর থেকে বলছি। দক্ষিণেশ্বর। কার বিষয়ে জানতে চাইছেন? হ্যাঁ, আমার ছেলের বিষয় জানি। ছেলের নামটা আমায় একটু বলুন। ছেলের নাম টেবিল ব্যানার্জি। ছেলের ডেট অফ বার্থ বলুন। 1 সেপ্টেম্বর 1995। সেপ্টেম্বরের তারিখটা একবার বলুন। 1 সেপ্টেম্বর 1995 রাত 11:45। 1 সেপ্টেম্বর 1995 রাত 11:45। জন্মস্থান কোথায়? আরজিকর হসপিটাল। আরজিকর। 1 তারিখ 9 মাস 1995 সাল, রাত্রি 11:45, জন্মবার হলো শুক্রবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, সরি ভুল বললাম, বৃশ্চিক রাশি, বৃষ লগ্ন। হ্যাঁ হ্যাঁ, রাশিটা জানি। হ্যাঁ, বৃশ্চিক রাশি, হ্যাঁ, বৃষ লগ্ন, অনুরাধা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বুধের মহাদশা চলছে, শনি গ্রহের অন্তর্দশা চলছে। শনি 1 2 3 4, চতুর্থে রবি, শুক্র, দারিদ্র যোগ তৈরি হয়ে আছে। পঞ্চমে বুধ, খুব ভালো একটা বুধ। ষষ্ঠ স্থানে মঙ্গল, রাহু নেগেটিভ জায়গা তৈরি করলো। সমসপ্তমে বৃহস্পতি, চন্দ্র এখানে ডিস্টার্বটা করছে। বিবাহ নিয়ে একটা প্রবলেম আসবে। অষ্টম, নবম, দশমে রেক্টোগেট শনি, বক্রী শনি দশমে, কর্মের জায়গা থেকেও একটা প্রবলেম অ্যারাইজ করছে। বলুন কি প্রশ্ন আছে, বলুন। একটু
একটু মানে ওই মানে ওইটা একটু ক্লিয়ার করে বলুন, মানে 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 না বলে একদম প্রশ্নটাকে আমাকে ডাইরেক্ট বলে দিন। হ্যাঁ মানে মানে কর্মক্ষেত্রে জায়গাটা কি বাধা আছে সেটাই জিজ্ঞেস করছি। হ্যাঁ, কর্মের ক্ষেত্রে একটু বাধা আছে। ছিল একটা জব করছিল, জব থেকে আরেকটা জব করছি আর কি, হুম। ঠিক আছে? হ্যাঁ, সেইটাই আমি চাইছি, কোনো উন্নতি হবে কি সেটাই জিজ্ঞেস করতে চাই। গুড, ভালো প্রশ্ন। প্রথম কথা হলো, দশম অধিপতি দশম স্থানে থাকলে ভালো হয়। এখানে দশম অধিপতি হলো এই জন্মছক অনুযায়ী শনি, যে কর্মদাতা, অর্থাৎ কর্মস্থানটা ভালো হওয়াটা উচিত। হ্যাঁ কিন্তু সেই শনি গ্রহ যেহেতু বক্রী অবস্থায় রয়েছে, রেক্টোগেট অবস্থায় রয়েছে, ফলে এর যোগ্যতা যতটা আছেই, যে লেভেলটা পাওয়া উচিত হ্যাঁ সেটা পাচ্ছে না, তার ঠিক নিচ হ্যাঁ। পর্যন্ত হোল্ড করতে হচ্ছে। হ্যাঁ বোঝাতে পারলাম আমি? অর্থাৎ যোগ্যতা অনুযায়ী আরো বেটার জায়গা পাওয়াটা উচিত, আরো ভালো স্যালারি হওয়া উচিত, হ্যাঁ 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 আরো পদের উন্নতি হওয়া উচিত। হ্যাঁ ঠিক ওই জায়গাটা দিচ্ছে না। কে দিচ্ছে না? রেক্টোগেট শনি, বক্রী শনি। আরেকটা প্রবলেম হয়ে আছে, সেটা কি? রাহু গ্রহটি ওই দশম স্থানে দৃষ্টি প্রদান করেছে। নেগেটিভ রাহু শনিকে দৃষ্টি প্রদান করছে। শনি রাহুর একটা কানেকশন, যাকে বলা হয় ছন্ন ছাড়া যোগ। ফলে কর্মের ক্ষেত্রে, কেরিয়ারের দিক থেকে মাঝে মধ্যে হয়তো একটু কর্ম নিয়ে ডিস্টার্ব হবে, কর্ম চলেও যেতে পারে, বা চেঞ্জ হবে, চেঞ্জটা এর হবে, এবং সেটা একবার নয় বেশ কয়েকবার চেঞ্জ ওর লাইফে আসবে, এবং তারপর একটা স্টেবল জায়গায় যাবে। কি বললাম, বোঝা গেল? এটা বুঝতে পেরেছি। এটা একটু মানে কাটান করা যাবে কি? অবশ্যই কাটান করানো যায়, অবশ্যই যাবে। সামনেই মৌনী অমাবস্যা। একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে একটু যোগাযোগ করুন, একদম প্রপার ভালোভাবে উনি গাইড যদি করে দিতে পারেন, আমি আপনাকে পরিষ্কার বলছি, এই ছেলেটার কর্মের জায়গায় যা যা প্রবলেম আছে টোটালটাই ওভারকাম হয়ে যাবে। আপনি কোথায় বসেন? আপনি কোথা থেকে বলছেন বললেন? দক্ষিণেশ্বর। হ্যাঁ হ্যাঁ আপনি আমাকে প্রতি সোমবার করে পাবেন দমদম জংশন রেল স্টেশনের ঠিক বাইরেই। ওই যে একটা স্ট্যাচু আছে স্বামী বিবেকানন্দর, হ্যাঁ তার ঠিক সামনেই আমার চেম্বার। প্রতি সোমবার দুপুর 3টে থেকে হ্যাঁ সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর যারা এই সময় আমার এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন, সকলের উদ্দেশ্যে বলছি, আমি একটা বিশেষ অফার রেখেছি, প্রতি বছরই রাখি। জানুয়ারি মাসের 15 তারিখ থেকে শিব চতুর্দশী পর্যন্ত, জানুয়ারির 15 তারিখ থেকে শিব চতুর্দশী পর্যন্ত আমি একটা বিশেষ অফার রেখেছি আমার কনসালটেন্সি ফিজের ক্ষেত্রে। সকলকেই বলছি, যারা যারা মনে করছেন দাদা তো অনেক ফিজ, হ্যাঁ অনেক ফিজ ঠিক নয়, একটা লেভেল আছে। আমি ওই 100 টাকায়, 150 টাকায়, 200 টাকা, 250 টাকা ফিজ নিয়ে আমি দেখি না। হ্যাঁ, আমি অকপটে ভেবে বলি, কারণ আমার একটা পারিশ্রমিক আছে, আমি বলে দিলাম এটা। আমার যে ফিজটা আছে সেটা অনেকটাই আমি কমিয়ে দিচ্ছি, প্রায় 50% আমি কমিয়ে দিচ্ছি শিব চতুর্দশী পর্যন্ত, সারা বছর নয়। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যালো নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি কোথা থেকে বলছেন? হাওড়া আমতা। একটু জোরে বলবেন। হ্যাঁ হাওড়া আমতা। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ভাই। ভাইয়ের নাম বলো। শান্তি দে। ডেট অফ বার্থ বলো। আচ্ছা। জন্ম তারিখ বলো। হ্যাঁ 2019 25 জুলাই সকাল 9:50। 25 জুলাই 2019। জন্ম সময় বলো। হ্যাঁ 9:55 সকাল। 9:55। জন্মস্থান? হ্যাঁ হাওড়া আমতা। হাওড়া আমতা। পাশে মা আছেন কিংবা বাবা আছেন? না বাবা মা নেই। ঠিক আছে, বলো। বাবা মা নেই। বাবা মা নেই?
আচ্ছা হ্যাঁ হ্যালো টিভি সাউন্ড মিউট করো, টিভিটাকে অফ করো। মিউট করা আছে বলুন। পাশে কে আছেন গার্জেন? গার্জেন আমি আছি। তোমার বয়স কত? আমার আমার বয়স 60 আপ। 60। আপনি কার বিষয়ে জানতে চাইছেন? ভাইজি বললাম তো ভাইজি। ভাইজি, বুঝলাম বুঝলাম, ভাইজি। ওকে। 25 তারিখ জুলাই মাস 2015 সাল, সরি 25 তারিখ জুলাই মাস 2019 সালে জন্ম। 25 জুলাই। 25শে জুলাই 2019। হ্যাঁ 25 জুলাই। জন্মবার হলো বৃহস্পতিবার, হ্যাঁ সকাল 9:55। হ্যাঁ হ্যাঁ 9:55। মেষ রাশি, কন্যা লগ্ন, হ্যাঁ দেবগণ। বলুন। শুক্রের মহাদশা, রবির অন্তর্দশা চলছে। আচ্ছা 1 2 3 4 1 2 3 4 5 6 7 8 9 10। কিছু মনে করুন, আপনার বাড়িতে বা বাড়ির বাইরে নিজের কোনো আত্মীয় স্বজন, হ্যাঁ, কোনো অকাল মৃত্যু ঘটেছিল? না অকাল মৃত্যু সেরকম কিছু ঘটেনি। না অকাল মৃত্যু ঘটেনি। আকস্মিক মৃত্যু? না সেরকম কিছু হয়নি। কিছু হয়নি, কারণ আমি এখানে একটা বাস্তু সংক্রান্ত প্রবলেম পাচ্ছি। আচ্ছা বাস্তু সংক্রান্ত একটা প্রবলেম আমি এখানে পাচ্ছি। চতুর্থ স্থানটা ভীষণভাবে অশুভ অবস্থায় আছে। সংস্কার করা হয়েছিল। হ্যাঁ, বাস্তু সংস্কার করা হয়েছিল একবার। কি করেছেন আমি জানি না, আমি একটা বাস্তু সমস্যা পাচ্ছি এখানে। হ্যাঁ, আচ্ছা কতদিন আগে করেছেন? হ্যাঁ বছর 1.5-2 বছরের মতো হয়েছে। 1.5-2 বছর যদি করেন, যাকে দিয়ে করিয়েছেন একটু তার সঙ্গে একটু কনসাল্ট করুন, তার সঙ্গে একটু আলোচনা করুন। হ্যাঁ, কারণ বাস্তু সমস্যা, বাস্তু তো এখন আছে তাই তো? হ্যাঁ বাস্তু সমস্যা আমি একটু পাচ্ছি, বাস্তু সমস্যা আমি পাচ্ছি, বাংলায় বললাম পাচ্ছি। আচ্ছা আপনি যদি বাস্তু সমস্যা যদি সংশোধন করেন, যেখানেই করেছেন ওনার সঙ্গে একটু আলোচনা করবেন। প্রশ্ন কি আছে বলুন, ভাইজির প্রশ্ন কি আছে? হ্যাঁ মেয়েটা পড়ছিল, পড়াশোনা করছিল, কিন্তু এখন পড়াশোনাটা হচ্ছে না, মন নেই সেই জন্য। পড়াশোনার মন নেই, পড়াশোনার মন চলে আসবে। এখানে যেটা করবেন, বুধ গ্রহটা রেক্ট্রোগের অবস্থায় আছে, চন্দ্র গ্রহটা অশুভ অবস্থায় আছে, এই দুটো জায়গাটাকে ঠিক করবেন, করলেই এই মেয়েটি পড়াশুনো করবে। তবে তার আগে বাস্তু জায়গাটাকে সঠিকভাবে একটু সংশোধন করবেন, এবং এই বাস্তুতে যারা যারা থাকবে তাদের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, জেনে রাখুন। 2 নম্বর বিষয় হলো, অর্থ যত টাকা ইনকাম হোক না কেন, অর্থের বহির্গমন হয়ে যাচ্ছে বেশি, অর্থাৎ আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে। কি বললাম, বোঝা গেল? হ্যাঁ 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 বুঝে গেল। শরীর স্বাস্থ্য জায়গা থেকে আমি একটা প্রবলেম পেলাম, আর অর্থের বহির্গমন, আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে, এবং ছোটোখাটো বিষয় নিয়ে মত পার্থক্য বা মতভেদ এই বাস্তুতে আমি লক্ষ্য করছি। বাস্তুর আয় উন্নতির জায়গাটাকে হোল্ড করে রাখছে, আটকানো আছে বা আটকে গেছে। এই জায়গাটাকে একটু ঠিক করবেন, সঠিকভাবে ঠিক করবেন, দেখবেন সব কিছু ঠিক হয়ে যাবে। আর বাচ্চাটার ক্ষেত্রে যদি সম্ভব হয়, একজন ভালো জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করে একটা মহামৃত্যুঞ্জয় কবচ একটু পরিয়ে দেবেন। ঠিক আছে, ভালো থাকবেন। একদম প্রাঞ্জল ভাষা চাই, পরিষ্কার বলতে পছন্দ করি, পরিষ্কার বোঝাতে পছন্দ করি। এবং আমার কাছে যে সমস্ত দর্শক বন্ধু আসেন সমস্যা নিয়ে, প্রত্যেকে আমি 8 ঘন্টা 40 মিনিট সময় দিই প্রত্যেককে, এবং একদম পরিষ্কার বলতে আমি পছন্দ করি, তেমন কাজটাও আমি দিতে পছন্দ করি, কারণ আমি কাজ জানি, কাজ দিতে পছন্দ করি বা পারি। আর যেটা আমার দ্বারা সম্ভব নয় সেটা আমি জানি দিই, যেটা আমার দ্বারা সম্ভব নয় আপনি অন্য কোথাও দেখুন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিধুলাল। যারা যোগাযোগ করতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। আরে দুলাল বাবু, আমি কল্যাণী থেকে বলছি, একজন সিনিয়র সিটিজেন। ওকে, বলুন। হ্যাঁ আমার তো এখানে আমরা বছরে বছর অনেক ভাই বোন হয়েছি, আমাদের কোনো ঠিকুজি দিকুজি কিছু নেই। আমার শুধু দুটো জিনিস জানা আছে, বৃহস্পতিবার আর অগ্রহায়ণ মাস, এই দুটো আমার জানা আছে। আমার কি কোনো কিছু আপনি একটু কিভাবে ভালোভাবে চলবে একটু বলে দিতে পারবেন? তারপর যোগাযোগ করবো। প্রথম কথা বলছি, আপনি কল্যাণী থেকে বলছেন? হ্যাঁ কল্যাণী থেকে বলছি। কাইন্ডলি আপনার নামটা আমায় একটু বলুন। আমার নাম মহাদেব ঘোষ। মহাদেব ঘোষ। আপনার ডেট অফ বার্থ জানা নেই, তাই তো? না ডেট অফ বার্থ জানা নেই, শুধু অগ্রহায়ণ মাস বৃহস্পতিবার এইটুকু জানা। ঠিক আছে, এর আগে আমার সঙ্গে কখনো আলোচনা করেছেন বা কথা বলেছেন? না কোনো কথা বলি, আপনার প্রোগ্রাম দেখি, তার জন্য আমার মনে হলো যে আপনি আমায় কিছু বলতে পারবেন। ওকে, ধন্যবাদ। আপনি আমাকে 2-3টে জিনিস একটু শেয়ার করুন। হ্যাঁ একটা হলো, আপনার
পছন্দের যে কোনো একটা সংখ্যা আমাকে বলুন, যে কোনো একটা সংখ্যা বলুন। আমার পছন্দের সংখ্যা 5। 5, গুড। আর 10 থেকে 100-র মধ্যে আরেকটি সংখ্যা বলুন তো, 10 থেকে 100। 10 থেকে 1 হচ্ছে 90। 90, 9। যে কোনো একটা ফলের নাম বলুন, একটা ফুলের নাম বলুন। আম আর হচ্ছে রজনীগন্ধা। রজনীগন্ধা, আম, ওকে, গুড। আপনার এখন বয়স কত আনুমানিক? আনুমানিক 63 হবে, 62 থেকে 63 হবে। আপনি টিভির সামনে এখন আছেন? না, আমি টিভির সামনে থেকে শুয়ে এসে কথা বলছি, আপনার আমার স্ত্রী আছে। ঠিক আছে, আপনি টিভির সামনে চলে আসুন, তবে টিভির সাউন্ডটা একটু মিউট করবেন। আপনি ফোনে আমার সঙ্গে কথা বলবেন, আপনার হাত আমি দেখাবো কয়েকটা জিনিস। আচ্ছা, ঠিক আছে। এর আগে কখনো আপনি আমাকে হাত দেখিয়েছেন? না, দেখাইনি। আমার দর্শক বন্ধু একটু বলুন যে দেখিয়েছেন কি দেখাননি। না না, আমি কোনোদিন দেখাবো হাতটা, আমি আপনাকে কোনোদিন দেখাইনি, আমি 2 দিন কাছে দেখেছি। না না, আমাকে 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 দেখিয়েছেন? না না, দেখাইনি। এবার আপনার ডান হাতটা দেখুন, ডান হাত, ডান হাত। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াত দিচ্ছি। হ্যাঁ, হ্যাঁ আমি বাম হাত দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, ঠিক এরকম জায়গা থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে, কোড়ে আঙুলের দিকে, হ্যাঁ ঠিক এরকম একটা জায়গা থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে, কিন্তু সেটা ভেঙে ভেঙে গেছে। হ্যাঁ একটু জোরে বলুন। আমি যেটা বললাম, এখান থেকে একটা রেখা কোড়ে আঙুলের দিকে গেছে, সেটা ডিভাইড হতে হতে মানে ভাঙতে ভাঙতে গেছে। হ্যাঁ, ঠিক আছে। ঠিক বললাম না ভুল বললাম আমি? না না, ঠিক বলছেন আপনি। 2 নম্বর বিষয়, ঠিক এই যে শুক্রের যে জায়গাটা, শুক্রের হ্যাঁ ঠিক এইখানটায় দেখুন অনেকটা জাল জাল টাইপের আছে, মানে এরকম রেখা অনেক পাশাপাশি, মানে হ্যাঁ একদম সরু সরু রেখা রয়েছে, একদম এইভাবে হ্যাঁ, অনেক অনেক গেছে, অনেক গেছে। জাল জাল টাইপের রেখা রয়েছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা। 3 নম্বর বিষয়, এটাকে বলা হয় অনামিকা আঙুল। এটাকে বলা হয় অনামিকা। হ্যাঁ হ্যাঁ, যেটা মানে রিং ফিঙ্গার। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ তার পাশ থেকে দেখুন একটা রেখা রয়েছে, একটা রেখা হ্যাঁ, চলছে। হ্যাঁ আছে, এটাকে বলা হয় সানলাইন। তার নিচটা দেখুন, বা নিচের নিচের পাটটা দেখুন, নিচের হ্যাঁ, নিজের পাশে দেখছি। সেখানে দেখুন ছোট্ট করে একটা রেখা এসে কেটে দিয়েছে। হ্যাঁ, চলে গিয়েছে। যে 3টে জিনিস আমি বললাম, মিলেছে না মেলেনি? হ্যাঁ, মিলেছে। আমার দর্শক বন্ধুদের কি বলবেন, ঠিকঠাক বলছি না ভুল বলছি আমি? না না, আপনি ঠিকঠাক বলছেন, যেটা এটা কি সম্ভব? আপনাদের পক্ষে সবই সম্ভব। কেন বিশ্বাস করি। কেন? আমার মানে আমি অনেকদিন আপনার প্রোগ্রাম দেখছি, এর জন্য ভালো লাগে বলে আমি আপনাকে বলছি। না না, আমি ওটা বলছি না। আপনি ডেট অফ বার্থ আমাকে দিয়েছেন? না আপনার হাত আমাকে দেখিয়েছেন? না শুধুমাত্র জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান এগুলো তো বাদ, আমাকে কয়েকটা সংখ্যা বলেছেন, রং রং এগুলো বলেছেন, মানে ফল ফুল বলেছেন। হুম, এর উপর বেস করে আপনার হাত আমি বলেছি। এবার বাস্তব জায়গাটা বলি। আপনি জীবনে প্রচুর লড়াই করেছেন, হ্যাঁ প্রচুর খাটছেন, খেটেছেন, কিন্তু যেভাবে প্রতিষ্ঠা পাওয়া হুম, সেটা পেয়েও হারাচ্ছেন। হ্যাঁ লড়াই খুব করেছেন, কিন্তু সেই জায়গাটা কিন্তু দাঁড় করাতে পারছেন না। মেন্টালি ভাবে একটা, মানসিক দিক থেকে একটা, মানে কি বলবো, মানে একটা হতাশা রয়েছে, টেনশন আছে, যেটা আপনি কাউকে বলতে পারেন না। হুম, অর্থনৈতিক জায়গাটা একটু ডিস্টার্ব হচ্ছে, আর তার থেকে বড় যেটা, সেটা হলো শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন। বিশেষ করে লোয়ার পার্টে সমস্যা আসবে, এবং একটু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কিন্তু আছে, সুগার। আচ্ছা, হুম। একটু সচেতন থাকবেন। বলুন আপনার প্রশ্ন কি আছে, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি মানে ব্যাপারটা হচ্ছে অনেক জায়গায় টাকা পয়সা ধার দিয়েছি, সেটা আমি তুলতে পারছি না, সেটা কি মোটামুটি একটা রিকভারি করতে পারবো? অবশ্যই পারবেন। আমার বেশ কিছু টোটকা আছে, সেগুলো একটু অ্যাপ্লাই করুন। আর যদি মনে হয় একটু সাক্ষাৎ করার দরকার, তাহলে বলবো একটু সাক্ষাৎ করুন, অনায়াসে উঠে যাবে। কিছু কাজ আমি করে দেবো, আমি পরিষ্কার বলছি, কিছু কাজ আমি করে দেবো, যাদের যাদের কাছে টাকা পাচ্ছেন অবশ্যই রিকভার হয়ে যাবে। তার জন্য একটু যোগাযোগ করুন। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আমি ফ্ল্যাটের ব্যবসায় নামতে পারি, নামবো? কিসের? জমি ফ্ল্যাটের ব্যবসা, ফ্ল্যাটের জমি। ব্যবসায় নামতে চাই। হ্যাঁ, অবশ্যই পারবেন আপনি, আপনার দ্বারা হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পারবেন আপনি পারবেন। জমি ফ্ল্যাট বেচা কিনা দুটো সাইড থেকে হয়। একটা হলো আমি জমি কিনলাম, আমি জমিটা বিক্রি করলাম। আমি জমিটা যখন কিনছি, মানে তার মালিক আমি বিক্রি করছি, এটা একটা পার্ট হয়। আর একটা পার্ট হয়, কারোর জমি আমি অ্যাজ এ মিডল ম্যান হয়ে, ব্রোকার হিসাবে আমি কাজ করছি। যখন এই সেকেন্ড পার্টের কাজটা যখন করা হয়, তখন প্রত্যেকটা মানুষের বুধ গ্রহটা ভালো থাকতে হয়। বুধ, এর সঙ্গে সঙ্গে মঙ্গল শুক্রের কানেকশন দরকার। তবে মাস্ট যেটা হলো, সেটা হলো বুধ।
মঙ্গল শনি আর একটা গ্রহের সাপোর্ট যদি পাওয়া যায়, তারা জীবনে খুব ফাস্ট, ভীষণ ফাস্ট তারা এই কাজে সাকসেস পায়। সেটা কি? সেটা হলো রাহু। অর্থাৎ বুধ রাহু মঙ্গল শনির কানেকশন ইজ ইকুয়াল টু তারা ভালো ব্রোকার হতে পারে। নমস্কার। হ্যালো, হ্যাঁ নমস্কার দাদা। নমস্কার। আপনি কোথা থেকে বলছেন? আমি রায়মিস্ত্রি বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার নিজের বিষয়। আপনার ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ হচ্ছে 1970 মে। কত মে আরেকবার বলুন? মে 11 মে। 11 তারিখ মে মাস 1970 সাল। জন্ম সময়টি বলুন। জন্ম সময় রাত্রি 8টা। রাত্রি 8টা। জন্মস্থান? রায়গঞ্জ। রায়গঞ্জ। আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে দাদা। কেন দাদা? আকর্ষিত হয়ে জন্য ফোন করলাম। অনেক কাজ হচ্ছে, অনেকে বলতেছে। আপনার তো জন্মবার হলো সোমবার। হ্যাঁ সোমবার। কর্কট রাশি, বৃশ্চিক লগ্ন, পুষ্যা নক্ষত্র, দেবগণ। হ্যাঁ ঠিক আছে। 1 2 3 4। বাবা, এ তো লক্ষণটা আপনার ভালো পাচ্ছি না। আপনার তো সর্বকাজে বাধা হচ্ছে। আপনার তো সর্বকাজে বাধা, হওয়া কাজ আটকে যাওয়া। হ্যাঁ হয়ে যাচ্ছে, তাই হচ্ছে। কথা দিয়ে কথা না রাখতে পারা, কোনো মানুষের কাছে যে অর্থ পাবেন সে অর্থ না পাওয়া না, অর্থাৎ সার্বিকভাবে বাধা বিঘ্নতার মধ্য দিয়ে তো আপনি চলছেন। হ্যাঁ প্রচুর বলছি গোপন। দাদা, আপনাকে একটা জানতে আমি বুঝতে পারছি। বলুন। বলছি যে আমি দীর্ঘদিন ধরে পৌরসভায় ক্যাজুয়ালে কাজ করছি। হুম একবারে বোর্ড মিটিং এ পাস করা নিয়ে রেজুলেশন দিয়ে আমার চাকরির বয়স হলো মোটামুটি 2006 সালে আমি চাকরিতে জয়েন করছি হুম ক্যাজুয়ালে। হুম তারপরে অনেকের চাকরি হয়ে গেল, আমাকে তো বঞ্চিত করলো। হুম তারপরে আমি হাইকোর্টে কেস করেছি। হুম কেসে আমার যা যা ডকুমেন্টস আছে আমি সব ডকুমেন্টস দিচ্ছি। হুম হুম তবে আমি ক্যাজুয়ালে ঢুকছি, আমি সেন্সাস করেছি, আমি ভোটের ডিউটি করেছি, হুম টাকা দিয়ে আমি কোনো সব কাজ করাইছে, হুম। অথচ আমার চাকরিটা দিচ্ছে না। দেখুন, আমি আপনাকে একটা কথা বলতে গিয়েও আপনি কথা শুরু করলেন বলে আমি স্টপ করলাম। আমি যেটা বলতে গিয়েছিলাম, এই জন্মছক অনুযায়ী প্রচুর গোপন শত্রুতায় আপনি আবদ্ধ হয়ে থাকবেন বা আবদ্ধ হয়ে আছেন। আমি এই শব্দটা 2 নম্বরে বলবো বলে রেডি হয়েছিলাম, আপনি বললেন। জেনে রাখুন, দশম স্থানে অশুভ কেতু থাকলে, দশমে অশুভ কেতু থাকলে কর্মক্ষেত্রে প্রবল বাধা হয়, ষড়যন্ত্র হয়, চক্রান্ত হয়। চক্রান্তের শিকার বা ষড়যন্ত্রের শিকার হতে হয়। তার সঙ্গে চতুর্থ স্থানে অশুভ রাহু, নিজের কলিগ, নিজের ফ্রেন্ড সার্কেলের দ্বারা শত্রুতায় নিমজ্জিত থাকবেন। এই দুটো জায়গা আপনি যদি ক্রস করে নিতে পারেন, কাটিয়ে যদি নিতে পারেন, আমি বলবো, এখন সরকারি চাকরির কথা আপনাকে বলছি না, কিন্তু বেটার অপশান আপনার সামনে আসবে। এটা আজ থেকে যদি আরও 10 বছর আগে যদি ঠিক করতে পারতেন, 15 বছর আগে যদি করতে পারতেন, আমি আপনাকে লিখে দিতাম যে আপনি গভর্নমেন্ট সার্ভিস পাচ্ছেন। কিন্তু এই এজে, এই সময় এসে আমি সেটা লিখতে পারবো না। কিন্তু আপনাকে আমি এটুকু বলতে পারি, এই দুটো সাইট যদি সংশোধন করতে পারেন, তাহলে এর থেকে বেটার অপশান, বেটার সুযোগ আপনি এখনও পাবেন। 50-55 বছর বয়স হচ্ছে তো কী হয়েছে, লাস্ট 5 বছর 7 বছর আপনি এখনও পাবেন। তো আমি এখানে কি কেতু আর না, এখানে কেতু রাহুর কোনো বিষয় নয়। যদি মনে হয় একজন জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন, বা যদি মনে হয় আমি যেটুকু বলেছি ঠিক, তাহলে নিচে যে নম্বরটা আছে সেখানে একটু যোগাযোগ করুন। আচ্ছা ঠিক আছে? একদম পরিষ্কার বলতে পছন্দ করি, পরিষ্কার বোঝাতে পছন্দ করি আমি। যে সমস্ত দর্শক বন্ধু আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, কাজ চাই, রেজাল্ট চাই, তারা নিচের নম্বরে যোগাযোগ করুন। দীর্ঘ কয়েক বছর ধরে যেমন আমি আপনাদের সেবায় আছি, আজও থাকবো, আগামীতেও থাকবো, আরও 20 বছর রাজত্ব করব। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।